ভাইয়া আমরা একটু কথা বলতে চাই, আসলে মূলত এটা কত কেজি হবে আপনি ধরে আছেন? এটা 5 কেজির মতন হবে। 5 কেজির মতো হবে? আচ্ছা, এইটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে? আইসক্রিমটা জাস্ট মিল্কের তৈরি, মিল্ক আর ফ্লেভার। মানে এসে কেমন লাগছে আপনার কাছে? সত্যি কথা বলি, পুরা বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে বোরিং ফিল করছিলাম। হ্যাঁ, তো এখানে আসার পরে একটু গরম হয়ে গেছি, মানে নাস্তা নাস্তায়। তুর্কিয়া, এটা আমাদের একটা নিজস্ব একটা কোম্পানি থেকে আমরা নিজস্ব রেসিপি দিয়ে মেক করে নিই। আচ্ছা, মিল্ক আর কি দিয়ে এর ভিতরে? ফ্লেভার। আমাদের যেমন নরমাল একটি আইসক্রিম হয়ে থাকে, সাধারণ আইসক্রিমগুলো আমাদের হয়ে থাকে পাউডার দুধের, কিন্তু আমাদের আইসক্রিম হয়ে থাকে গরুর দুধের আইসক্রিম। এই ফিলটা আসলে অন্যরকম। এতদিন আমরা শুধু ভিডিও দেখেছি বা বাইরে যে একটা ভাইয়ান ডান্স করতো, আমরা প্রচুর ভাইরাল ছিল কিন্তু ভিডিওগুলো। তো আমরা শুধু বাইরে ভাবতাম যে এগুলো মানে বাইরে বাংলাদেশে আর আসবে না, তো বাংলাদেশে আসছে ফাইনালি, আমিও আসছি, তো ভালো লাগছে। এটা একটা ব্যবসার কৌশল, জি জি জি, প্লাস এর স্ট্র্যাটেজি একটা, মানে কাস্টমারকে অ্যাটেনশন করার জন্য বিভিন্ন উপায়ে আমরা ইয়ে করি। এখানে আমি মনে করি মেলার ভিতরে চা, তারপরে আইসক্রিম, তারপরে এই ধরনের জিনিসগুলো যদি না থাকে, বিনোদন যদি না থাকে, তাহলে মেলায় মানুষ কিসের জন্য আসবে? মানুষ তো শপিং করলেই পারে, শপিং মলেই মানে যাইলে অনেক কিছু পায়। আমাদের আইসক্রিমের প্রাইস 200 টাকা করে। 200 টাকা? হ্যাঁ। মূলত এটা কিসের, কোন জায়গার আইসক্রিম? আপনারা লিখে রাখছেন এখানে তুর্কি। হ্যাঁ, তুর্কিয়া, এটা আমাদের একটা নিজস্ব একটা কোম্পানি থেকে আমরা নিজস্ব রেসিপি দিয়ে মেক করে নিই। শুধু বাইরে না, আমাদের বাংলাদেশেও কিন্তু ছোট দেশ, কিন্তু অনেক কিছু পাওয়া যায় এখানে, অনেক তাদের মধ্যে অনেক গুণ আছে। এখানে যারা আসে তারা ডান্স করে বা আপনারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আপনারা করেন, এটাকে প্রেজেন্টেশন করেন। আসলে এইটা না করে এমনিতে যদি দিতেন তাহলে কি এরকম হতো নাকি এটা ব্যবসার একটা কৌশল? এটা একটা ব্যবসার কৌশল, জি জি জি, প্লাস এর স্ট্র্যাটেজি একটা, মানে কাস্টমারকে অ্যাটেনশন করার জন্য বিভিন্ন উপায়ে আমরা ইয়ে করি। আচ্ছা, টাকা দিয়ে জীবনে কি হয়? জীবনে আনন্দটাই বড় কিছু। থ্যাংক ইউ আপনি, থ্যাংক ইউ আপনাকেও।